ঈদ মোবারক সবাইকে। সবাই আশা করছি ব্যস্ততার মাঝেও সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আমি এবারে প্ল্যান করেছি আমার যতই কষ্ট হোক এবার আমি বাটা মশলা দিয়ে মাংস রান্না করব। তাই আমি কিছু মশলা সকাল থেকে ভিজিয়ে রেখেছি, একসাথে করে সব কিছু দেখতেই পাচ্ছেন, সব মশলা যা আছে আমি ভিজিয়ে রেখেছি এবং সাথে পোস্তদানাও দিয়ে দিয়েছি। খুব সুন্দর ফ্লেভার, এত খুশবু, এত সুগন্ধি আসলে বাটা মশলার মধ্যে। আগেকার দিনে অর্থাৎ 20 থেকে 25 বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি বাটা মশলা দিয়ে রান্না করতো, পুরো পাড়া ভরে যেত সুগন্ধে। এক বাড়িতে রান্না করলে অন্য বাড়িতে সুঘ্রাণ চলে যেত মাংসের। আজকে আমার ইচ্ছে হয়েছে যে এরকম সুঘ্রাণ বের হবে রান্না থেকে। সত্যি আসলে যারা বাটা মশলা দিয়ে রান্না করেন না, আমি বলবো মাঝে মাঝে একটু কষ্ট করে হলেও বাটা মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন রান্না আলাদা ফ্লেভার আসে, পুরো ঘর সুগন্ধে ভরে যায়। গুঁড়া মশলা দিয়ে বা আস্ত মশলা দিয়ে কিন্তু এতটা সুগন্ধ বের হয় না, কষ্ট হয়, কিন্তু ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা মানে নরম হয়ে যায়, তারপরে বাটলে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।